ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানানোর জন্য। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র, বাংলা চলচ্চিত্র জগতের দিকপাল উত্তম কুমার। ফ্রেন্ডস, চলুন ভিডিওটা শুরু করি। উত্তম কুমার ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাঙালির ম্যাটিনি আইডল রূপে ধরা হয়। তার ভক্তরা তাকে গুরু বলে ডাকে। তার খ্যাতি মূলত পূর্ব ভারত, বাংলাদেশ এছাড়াও পৃথিবীব্যাপী বাঙালিদের মধ্যে বেষ্টিত। তিনি দুবার প্রযোজক হিসেবে ও একবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি 8বার BFJ পুরস্কার, দ্বিতীয় সর্বাধিক, এবং একবার ফিল্মফেয়ার পুরস্কার 1976 সালে লাভ করেন। উত্তম কুমার প্রিয় 3 দশকের বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন। 1948 সালে তার মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান থেকে 1980 সাল পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা মোট 202টি, যার মধ্যে 15টি হিন্দি ছবিও আছে। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, ঝিন্দের বন্দি, যৌতুগৃহ, লাল পাথর, থানা থেকে আসছি, রাজদ্রোহী, নায়ক, অ্যান্টনি ফিরিঙ্গি, চৌরঙ্গী, এখানে পিঞ্জর, স্ত্রী, অমানুষ, অগ্নিশ্বর, সন্ন্যাসী রাজা ইত্যাদি অন্যতম। উত্তম কুমার ভারতের প্রথম অভিনেতা যিনি 1968 সালে জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। 1967 সালের চলচ্চিত্র চিড়িয়াখানা ও অ্যান্টনি ফিরিঙ্গির জন্য তাকে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় সফল অভিনেতা হিসেবে ধরা হয়। 1993 সালে টালিগঞ্জ ট্রাম ডিপোর পাশে তার একটি মোমের মূর্তি স্থাপিত হয়। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তার নামে মহানায়ক পুরস্কার চালু করেন বাংলা চলচ্চিত্রে আজীবন স্বীকৃতির জন্য। এছাড়া তার নামে 2009 সালে টালিগঞ্জের মেট্রো স্টেশন নামকরণ করা হয়, যার নাম মহানায়ক উত্তম কুমার স্টেশন। উত্তম কুমারের জন্ম 1926 সালে 3 সেপ্টেম্বর। তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতার ভবানীপুরে 51 আহিরিটোলা স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী। তার এক দিদি ও 2 ভাই যথাক্রমে বরুণ কুমার ও তরুণ কুমার ছিলেন। ছোটবেলাতেই তার দিদি মারা যান। ছোট ভাই তরুণ কুমারও ছিলেন বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেতা। তার বাবা ছিলেন কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী। তাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। তিনি প্রথমে চক্রবেড়িয়া হাই স্কুলে ভর্তি হন এবং পরে সারবার্ন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 5 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করে তুমুল প্রশংসিত হন এবং একটি সোনার পদক জেতেন। পরে আবার 14-15 বছর বয়সে গয়াসুর নাটকে অভিনয় করেও পুরস্কৃত হন। 1945 সালে কলকাতার গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে ভর্তি হন।
পারিবারিক আর্থিক অনটনের জন্য কলকাতার পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। শেষ বর্ষে কলেজ ছাড়তে হয় তাকে কাজের চাপে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।